তো হ্যালো বন্ধুরা, আরো একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে জানবো ম্যাক্সট্রা ড্রপটি সম্পর্কে। তো ম্যাক্সট্রা ড্রপ কি যত্ন ডক্টর দিয়ে থাকেন, বাচ্চাদের কি কি সমস্যা হলে এই ড্রপটি সাধারণত ডক্টর দিয়ে থাকেন, এবং এই ড্রপটির সঠিক ডোজ কি, কতটা কাজ করে, কত বয়স পর্যন্ত এই ম্যাক্সট্রা ওরাল ড্রপটি বাচ্চাদের দেওয়া হয়ে থাকে, সাইন্টিফিক কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যাই হোক, ম্যাক্সট্রা ওরাল ড্রপ বাচ্চাদের জন্য একটি ড্রপ। এই ড্রপটি সাধারণত ডক্টর দিয়ে থাকেন বাচ্চাদের যদি সর্দি কাশি লেগে থাকে, অর্থাৎ ঠান্ডা যদি লেগে থাকে। এই শীতের মরশুমে একটুতেই বাচ্চাদের সর্দি কাশি লেগে যায় ঠান্ডা লেগে যাওয়ার কারণে। তাই এই সমস্ত সমস্যা যদি থাকে, যেমন সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, রাত্রিবেলায় প্রচণ্ডভাবে কান্না করা এবং প্রচুর পরিমাণে খুসখুস করার জন্য কাশি হওয়া, এই ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত ম্যাক্সট্রা ওরাল ড্রপটি দিয়ে থাকেন। এই ড্রপটি বাচ্চার বয়স যদি 0 থেকে 1 বছরের মধ্যে হয় সেই ক্ষেত্রে দেওয়া হয়। বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় সেই ক্ষেত্রে ম্যাক্সট্রা সিরাপ বাজারে পাওয়া যায়, ম্যাক্সট্রা সিরাপ দিয়ে থাকেন ডক্টর। এবং এর সাথে ম্যাক্সট্রা পি ড্রপ পাওয়া যায় এবং ম্যাক্সট্রা পি সাসপেনশন বা সিরাপ পাওয়া যায়। তো সেক্ষেত্রে পি যদি থাকে সেক্ষেত্রে ম্যাক্সট্রা পি এক্সট্রা যদি থাকে তাহলে সেখানে প্যারাসিটামল অ্যাড করানো থাকে, তাই সেখানে ম্যাক্সট্রা পি বলা হয়। তো বাচ্চার যদি সাধারণত সর্দি কাশি থাকে সেক্ষেত্রে ম্যাক্সট্রা ওরাল ড্রপটি সাধারণত ডক্টর দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে বাচ্চার যদি সর্দি কাশি লেগে থাকে, নাক দিয়ে সবসময় জল পড়ে, তো সেক্ষেত্রে দিয়ে থাকেন। তো এই ম্যাক্সট্রা ওরাল ড্রপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে আমরা দেখে নেব। রয়েছে ফেনাইলফেনিল হাইড্রোক্লোরাইড এবং ক্লোরাফেনিল ম্যালেট ড্রপ। তো বন্ধুরা, এই ড্রপটির মধ্যে দুটি কম্পোজিশন মিক্স করানো হয়েছে। আর এই ড্রপটি সাধারণত 15 ml হয়ে থাকে। 15 ml এর দাম 100 টাকা। এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে বা ভালো করে কথা বলে তারপরে খাওয়াবেন। কারো মুখ থেকে শুনে এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়াবেন না, কারণ যে কোনো মেডিসিন নিজে নিজে ইউজ করলে সেটা হানিকারক হতে পারে। তো বন্ধুরা, এই ম্যাক্সট্রা ড্রপটি বাচ্চাদের যদি সর্দি কাশি এবং নাক দিয়ে জল পড়া, রাত্রে প্রচুর পরিমাণে কাশি হয়, তো সেই ক্ষেত্রে এই ড্রপটি বাচ্চাদের কি কন্ডিশনে বা কি সঠিক ডোজ হিসাবে খাওয়ানো যেতে পারে। তো বাচ্চাদের ওজন বয়স অনুযায়ী ডক্টর এই ড্রপটির ডোজ দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে এই ড্রপটি বাচ্চাদের ডোজ সঠিক ডোজ হিসেবে খাবেন। তো সাধারণত এই ড্রপটি 0 থেকে 1 বছরের মধ্যে দেওয়া হয়। বাচ্চার বয়স যদি 6 মাসের মধ্যে হয় তাহলে এই ড্রপটি 0.5 ml অর্থাৎ 10 ফোঁটা। আপনারা যদি 10 ফোঁটা করে গুনে গুনে খাওয়াতে যান তাহলে কিন্তু গুনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে 10 ফোঁটা খাওয়াতে গেলে 0.5 ml যদি খাওয়ান, তো সেই ক্ষেত্রে আপনারা সঠিক হিসাবটি পেয়ে যাবেন। এখানে ভালো করে এমএল হিসাবে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো 0.5 ml খাওয়ালে 10 ফোঁটা হয়ে যায়। বাচ্চার বয়স যদি 6 মাসের উপরে হয়, 1 বছরের মধ্যে হয়, তাহলে 1 ml করে অর্থাৎ 20 ফোঁটা করে দিনে 3 বার। বুঝতে পারলেন? 6 মাসের মধ্যে হলে 0.5 ml অর্থাৎ 10 ফোঁটা করে দিনে 3 বার, এবং বাচ্চার বয়স যদি 6 মাসের ঊর্ধ্বে হয় এবং 1 বছরের মধ্যে হয় সেই ক্ষেত্রে 1 ml করে অর্থাৎ 20 ফোঁটা করে দিনে 3 বার। তো এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর পরে কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর পরে কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, তবে সব বাচ্চার ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দেয় না। যেমন নোসিয়া, বমিটিং, হেডেকের সমস্যা, লুজ মোশন, এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ড্রপটি খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাথে বাচ্চার ডক্টর অর্থাৎ শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে খাওয়াবেন। তো এই ড্রপটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর
এই ড্রপটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে আপনারা পেয়ে যাবেন। ডক্টরের সাথে পরামর্শ নেওয়ার পরে আপনারা কিনতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে এই ড্রপটি খুব দুর্দান্ত কাজ করে যদি বাচ্চার সর্দি কাশি থাকে, হঠাৎ ঠান্ডা লেগে যাওয়ার কারণে যদি সর্দি কাশি থাকে, তাহলে এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে দুর্দান্তভাবে কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।